নমস্কার, আরও একবার সবাইকেই আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব তুলা রাশির মানুষদের দাম্পত্য জীবন এবং সন্তান ভাগ্য নিয়ে। অর্থাৎ তুলা রাশির মানুষদের দাম্পত্য জীবন কেমন হয়, সন্তান ভাগ্য কেমন হয়, প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পার্সোনালি বার্থ চার্ট বিচার করাতে চাইছেন, যারা বাস্তু বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। রাশিচক্রের সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি, যাদের লর্ড হচ্ছেন শুক্র গ্রহ। তো তুলা রাশির মানুষদের মধ্যে রোমান্টিক নেচার অবশ্যই লক্ষ্য করা যায়। তবে আজ আপনাদের বিষয় নিয়ে বলবো না, আপনাদের দাম্পত্য জীবন এবং সন্তান ভাগ্য নিয়ে সীমাবদ্ধ থাকবো। তো এখানে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। তো মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য আপনি আপনার পার্টনারের মধ্যে লক্ষ্য করতে পারবেন, তিনি মেল হোক কিংবা ফিমেল হোক। আর মঙ্গলের বৈশিষ্ট্য কি? মঙ্গলের বৈশিষ্ট্য মানেই আপনার যিনি পার্টনার হবেন তার মধ্যে রাগ একটু বেশি থাকবে, জেদ একটু বেশি থাকবে, তার মধ্যে ধৈর্য শক্তি আপনি অনেক অংশেই কম লক্ষ্য করতে পারবেন। তার মধ্যে আপনি অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা একটু কম লক্ষ্য করতে পারবেন। তবে এগুলো যাচ্ছে নেগেটিভ দিক, অনেক পজিটিভ দিকও রয়েছে আপনার যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে। প্রথমত, আপনার পার্টনার হয়ে থাকেন একজন সৎ মানুষ। মঙ্গল মানেই তার মনে কোনো ঘোরপেশ থাকবে না। সে মানুষের জন্য যেটা করবে সেটা তার মন থেকে করার চেষ্টা করবে, লোককে দেখানোর জন্য করার চেষ্টা করবে না। একই সাথে দেখুন, আপনার পার্টনারকে যে যতই ঠকাক না কেন, অন্যকে উপকার করতে, অন্যকে হেল্প করতে কিন্তু তবুও তিনি ভুলবেন না। অর্থাৎ একবার ঠকে যাওয়ার পরেও কেউ বিপদে আছে দেখলে, কেউ সমস্যার মধ্যে আছে দেখলে, তাদেরকে উপকার করতে কিন্তু আপনার পার্টনার কখনোই পিছুপা হবেন না। আপনি আপনার পার্টনারকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। হ্যাঁ, আপনার অনেক সময় মনে হতে পারে রাগী মানুষ, জেদি মানুষ, অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা কম, তবুও আপনার যিনি পার্টনার, তিনি কিন্তু একজন সৎ চরিত্রের মানুষ। তিনি আপনাকে যতটা ভালোবাসবেন, আপনাকে ততটাই দেখাবেন। অন্যদিকে আপনার মধ্যে যতটা রোমান্টিক নেচার থাকবে, আপনার পার্টনারের মধ্যে কিন্তু আপনি সেই রোমান্টিক নেচার লক্ষ্য না করতে পারেন। আপনি চাইবেন বাইরে ঘোরাফেরা, বাইরে খাওয়া দাওয়া। আপনার পার্টনার কি চাইবেন? যে বাড়িতে রান্না করো, বাড়িতে খাওয়া দাওয়া করি। কিছু ক্ষেত্রে আপনার সাথে আপনার পার্টনারের ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকবে, মত পার্থক্য থাকবে। তবুও দাম্পত্য জীবনে কিন্তু আপনার যিনি পার্টনার হয়ে থাকেন, আপনার পার্টনার ভালো মনের মানুষ হয়ে থাকেন। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্রে আপনার পার্টনার চিৎকার চেঁচামেচি করতে পারে, মাথা গরম করে আপনাকে একটা কথা বলতে পারে। তবুও কিন্তু মাথা যতটা তাড়াতাড়ি গরম হবে, ততটা তাড়াতাড়ি আবার কিন্তু ঠান্ডাও হয়ে যাবে। আপনার পার্টনারের মধ্যে আপনি ফায়ারের বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবেন। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের মোটের উপরে ভালো হয়। কিছু ক্ষেত্রে ডিফারেন্ট অফ ওপিনিয়ন অবশ্যই থাকে। তবে আপনার মানুষটি অবশ্যই একজন সৎ চরিত্রের মানুষ হয়ে থাকেন, অবশ্যই সাধাসিধে মানুষ হয়ে থাকেন। মনে এদের কোনো ঘোরপেশ থাকে না। তো এই গেল দাম্পত্য জীবন। সন্তান ভাগ্য কেমন হয় দেখুন, পঞ্চম ভাব থেকে সন্তান পক্ষকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনার পঞ্চম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। তো শনিদেবের বৈশিষ্ট্য আপনি আপনার সন্তানের মধ্যে লক্ষ্য করতে পারবেন। আপনার সন্তান সবসময় নিয়ম নিষ্ঠা পরায়ণ হবে। এদেরও রাগ জেদ থাকবে না তেমনটা নয়, এদের মধ্যেও কিন্তু রাগ জেদ অবশ্যই থাকবে। আপনার সন্তান যেটা মন থেকে করব ভাববে, সেটাই করে ছাড়বে। একে আপনি জোর করে কিছু করাতে পারবেন না। এরা এদের সময় মতো কাজ করবে, সময় মতো পড়াশোনা করবে। যে কোনো কাজ এদের সময় মতো এরা সম্পন্ন করার চেষ্টা করবে। এদেরকে ফোর্স করলে এরা কিন্তু আরো বেঁকে বসবে। কিছু ক্ষেত্রে এদের মধ্যে আপনি একটু লেজিনেস লক্ষ্য করতে পারবেন, খুব তাড়াহুড়ো করে কাজ করতে এরা পছন্দ না করতে পারে। একই সাথে দেখুন, এরা সবসময় বাবা মাকে সাপোর্ট করবে। কর্মফলদাতা শনিদেব যেহেতু এদের লর্ড, সেক্ষেত্রে এরা বাবা মায়ের অপমান কিন্তু একদমই সহ্য করবে না। তবে বাবার থেকে মাকে কিন্তু এরা বেশি প্রায়োরিটি দেবে। তো এখানে বাবার সাথে সম্পর্ক যে খারাপ হয় তেমনটা তো নয়, তবে বাবার থেকে মাকে এরা একটু বেশি ভালোবাসে, বেশি সাপোর্ট করে। মা ঘেঁষা হয়ে থাকে। পড়াশোনাতেও এরা ভালো হয়ে থাকে, যেহেতু নিয়মনিষ্ঠা পরায়ণ হয়ে থাকে। 16 কলার জ্ঞান আপনি আপনার সন্তানের মধ্যে লক্ষ্য করতে পারবেন। যে কোনো দিক থেকে ট্যালেন্টেড হয়ে থাকে। এদেরকে কোনো কিছু শেখাতে হয় না, এরা নিজেরাই শিখে যায়।
এদের মধ্যে কলাত্মক বোধ আপনি লক্ষ্য করতে পারবেন। গান হোক, নাচ হোক, ছবি আঁকা হোক, যে কোনো দিকে এদের ট্যালেন্ট অবশ্যই থাকবে। তো সন্তান পক্ষ আপনাদের ভালো হয়ে থাকে, আর পড়াশোনাতেও এরা মোটের উপরে ভালোই হয়ে থাকে। তো আপনাদের দাম্পত্য জীবন বলুক, সন্তান পক্ষ বলুন, মোটের উপরে ভালোই হয়ে থাকে। বিশেষ করে সন্তান পক্ষ তো ভালো হয়ই, আর সন্তানের সাপোর্ট আপনাদের প্রাপ্তি হয়, এটা সব থেকে বড় কথা। হ্যাঁ, সন্তানের সাথেও যে আপনাদের সমস্ত বিষয়ে মিল থাকবে তেমনটা তো নয়, তবে সন্তান পক্ষ যে আপনাদের খারাপও হয় সেটাও তেমন নয়। হ্যাঁ, এখন পার্সোনাল বার্থ চার্টে আপনার সন্তান ভাগ্য কেমন আছে সেটা তো বিচার্য বিষয়, বাদ বাকি রাশি অনুযায়ী সন্তান পক্ষ আপনাদের ভালোই হয়ে থাকে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সাথে থাকুন, সবাই পাশে থাকুন। নমস্কার।